যৌথ ফ্যামিলি থেকে প্রবাসে আসা একটা প্রবাসীর গল্প। ওই প্রবাসীর 8টা বছর হয়ে গেছে প্রবাসে। ওই প্রবাসীর এই মুহূর্তে অ্যাসেট বলতে, সেভিং বলতে জিরো জিরো ছাড়া আর কিচ্ছু নাই। ওই প্রবাসী আরও বলতেছে, আমার ওয়াইফের জন্য, আমার স্ত্রীর জন্য কয়েকটা গয়না নিয়ে গিয়েছিলাম আমি ছুটিতে যাওয়ার সময়, এইগুলা ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কিচ্ছু নাই। তখন আরেকটা প্রবাসী ওই প্রবাসীকে প্রশ্ন করে, বলে যে 8টা বছর যে কাম করছো, ইনকাম করছো, আর্নিং করছো, এই টাকাগুলা কোথায়? জবাবে ওই প্রবাসী বলে, সব টাকা কিন্তু আমার যৌথ ফ্যামিলিতে দেওয়া হয়েছে। এই আমার 8 বছরের সঞ্চয়, ইনকাম, আর্নিং সবগুলা দেওয়ার পরও এখন আমি তাদের কাছে ভালো না। এখন আমি একটু অসুস্থতায় বোধ করতেছি প্রবাসে। এখন আমি আগের মতো ইনকাম করতে পারতেছি না, তাই আমার দেওয়াটা একটু কমে গেছে। এখন ওই যৌথ ফ্যামিলির মানুষগুলা বলতেছে, তুমি টাকা জমা করতেছ, তুমি তোমার স্ত্রীকে টাকা দিচ্ছ, তোমার শ্বশুর বাড়িতে টাকা দিচ্ছ। এই সমস্ত ফ্যামিলির কথাগুলা প্রবাসীদেরকে জর্জরিত করে। প্রবাসের মাটিতে প্রবাসীরা নিরুপায়, প্রবাসীরা অসহায়, প্রবাসীরা দুর্বল। প্রবাসীর কাছ থেকে যখন চাই, প্রবাসী আর না করতে পারে না। প্রবাসীর না থাকলেও অন্য কারো কাছ থেকে নিয়ে হলো তাদের চাহিদা, তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। 90% প্রবাসী কিন্তু এইরকমই। যৌথ ফ্যামিলি থেকে যদি আপনারা প্রবাসে আসেন, কেয়ারফুল থাকবেন। এই সমস্ত ছোটোখাটো বিষয়ের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, কেউ আপনাকে 5 টাকা দিয়ে হেল্প করবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পুরনো প্রবাসীদের অভিজ্ঞতা থেকেই বলতেছি আমি কথাগুলা।